প্রধানমন্ত্রীর পর এবার মুখ্যমন্ত্রীর কাছে মুর্শিদাবাদের দুই এনসিপিআই সাংসদ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আবু তাহের খান এবং খলিলুর রহমান। এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নাম বাদ পড়া 27 লক্ষের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন 7 লক্ষ। আমরা আদালতের দ্বারস্থ হব, সময় বাড়ানোর আর্জি জানাবো। মুখ্যমন্ত্রী আমাদের আর্জিতে সাড়া দিয়েছেন, সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্তুষ্ট আবু তাহের খান। আপনাদের লড়াই ছিল বিজেপির বিরুদ্ধে, হঠাৎ রাজনৈতিকভাবে এই জায়গাটা আপনারা পৌঁছে গেলেন কেন? আমরা দিদির কাছে বলেছিলাম, দিদি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা, যিনি লোকসভার, ওনার আচার আচরণ, উনি যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করছেন, ওর থেকে সরে এসে এবং আইপ্যাক নামক সংস্থাকে যেভাবে কাজে লাগিয়ে বাংলায় এই পরাজয় ঘটল, সুতরাং আমরা অনুরোধ করেছিলাম এর থেকে একটু সরে আসলে ভালো হয়। আমাদের মানুষের কাছে জবাবদিহি করতে হয়, মানুষের ভোটে নির্বাচিত আমরা, তাই বাধ্য হয়েই আমরা একটা জায়গায় আছি। কোট আনকোট দিদিকে কবে বলেছিলেন? এটা কি ভোটে হারার আগে না ভোটে হারার পরে? দেখুন, ভোটে যখন হারার আগেই, যখন প্রার্থী সিলেকশন হয়, তখন অনুরোধ করেছিলাম যে দিদি আইপ্যাক যে কাজ করছে অত্যন্ত ভুল কাজ করছে, ভুল পথে চলছে এবং পরিচালিত করছে একজন আপনার পরিবারেরই। আবার নির্বাচনের পরে যেদিন মিটিং ডেকেছিল সেদিনও ওনার বাড়িতে আমি বলেছিলাম, তৃণমূলের যেভাবে অত্যাচার হয়েছে বিভিন্ন এলাকায়, টাকা তোলা থেকে বিভিন্ন সমস্যা, দিদি সেদিনও আমাদের কথায় কর্ণপাত করলেন না। কোনোদিন সরকারি রাজনীতি করিনি, সরকারি দলে কোনোদিনই আর কি আমরা সেই সুযোগ পাইনি। এই প্রথম এমপি হয়ে সেই সুযোগ পেয়েছিলাম। দিদির পাশে আসা, দিদির কথা শোনা, দিদির বক্তব্যে আমরা মোহিত হয়েছিলাম। তারপরে যেদিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়ে গেছে, সে উত্থানে আর কাউকে পেছনের দিকে তাকাতে হয়নি, আমাদের কাউকে মানুষ বলে মনে করা হয়নি। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের। এই মুহূর্তে আপনাদের যারা সঙ্গী সাথী, তারা অনেকে বিজেপির পথে, তারা অনেকে বিজেপিতে চলে যেতে পারেন, আপনারা কি? দেখুন, আমরা আমাদের ক্লিয়ার আমাদের সিদ্ধান্ত, আমরা বিজেপি করব না, বিজেপিতে যাব না। যাদের বুদ্ধি নাই তারা হয়তো ভাবছে আমরা হয়তো বিজেপির সঙ্গে লাইন দিয়েছি। কিছু মানুষ ভাবছে না তা বলেন তো, কিছু মানুষ ভাবছে, কিন্তু আমাদের মন জানে আমরা পাপ করছি না। আমরা লড়াই করছি আমার বাংলার মানুষের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য, মুর্শিদাবাদের মাইনরিটি কমিউনিটির জন্য, মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য, বাংলার মুসলিম সম্প্রদায়ের জন্য। এই লড়াই আমরা চলবে।